সোশ্যাল অকেশনে দেখা হয়। দেখুন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ বিষয়গুলোতে আমরা রিফ্লেকশন করব। ভারতকে আমাদের অ্যাটাক করারও দরকার নাই, উস্কানোরও দরকার নাই, সেভেন সিস্টার নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমরা আমাদের দেশ নিয়ে মাথা কামাবো। যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য গত 1 বছর দিয়েছে, তারা সামহাও ভারতের কাছে একটা নন ডেমোক্রেটিক অ্যাপ্রোচ এক্সপেক্ট করেছিল। একটা প্রভোকেশন ছিল। যদি কোনো কারণে ভারত এখানে রিয়াক্ট করতো, তাহলে দেশে একটা হসপস লাগতো, একটা বিশাল ইন্টারন্যাশনাল ক্রাইসিসের জোন হতো বাংলাদেশ। এটা ষড়যন্ত্রের পার্ট ছিল বলে আমি মনে করি। তো ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা বাংলাদেশের সাধারণ মানুষের হাতে কাছে ছিল, বা আমাদেরও ছিল, যে ভারত আওয়ামী লীগ ছাড়া আর কাউকে বন্ধু বা আরো কারোর সাথে বন্ধুত্ব করে না, করেনি। তো সেখানে বেগম জিয়ার জানাজা এবং মহাপ্রণয়ের পরে জয়শঙ্কর সাহেব নিজে সামরিক ট্রেন দিয়ে এসে তারেক জিয়ার সাথে কথা বলেছেন, নরেন্দ্র মোদীর যে শোক বার্তা দিয়েছেন। কিছু সাইন ভারত আওয়ামী লীগের বাইরেও আরো অনেক দলের সাথে ফ্রেন্ডশিপ করতে পারছে। এখন সেই দলটি অবশ্যই সেই দল হবে না যারা ভারতের এখন সেভেন সিস্টার নিয়ে কথা বলবে। ডক্টর ইউনূস স্যারের ক্ষমতায় আসার পর তার ডান পাশের লোক এবং বাম পাশের লোকরা বাংলাদেশের ম্যাপ নিয়ে বড় করে দেখিয়েছে অফিসিয়াল পজিশনের থেকে। তারা অফিসিয়ালি অনেক বেশি প্রভোকেটিভ ডায়লগ দিয়েছে, হুঙ্কার দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের সাথে ভারতের শীতলতা হওয়া খুবই স্বাভাবিক। ভারত প্রথম থেকেই বলেছিল তার ইলেকটেড গভর্নমেন্টের সাথে রিলেশন মেনটেন করবে। তো বাংলাদেশের সাথে ভারতের কিছু ট্রেড আছে, এয়ার রুট আছে, ভিসাটা এখন কমে আসছে। তো যখন আস্তে আস্তে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, আস্তে আস্তে রিলেশনটা নর্মাল হবে, আস্তে আস্তে ভিসাও আরো বাড়বে। দ্বিপাক্ষিক সম্পর্ক তো দুজনের জন্যই অবশ্যই দরকার। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যের জন্য ভারতের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। তো এইটাকে ডিএসকেলেশন অফ টেনশন না করে বিগত 1 বছর টেনশনটাকে এসকেলেট করা হয়েছে ফর এ ভেরি নিষ্ঠুর আলটেরিয়র পারপাস। একটা যুদ্ধকে ইনভাইট করা হয়েছিল। একটা যুদ্ধ লেগে যেতে পারতো, মারা যেত কারা? বাংলাদেশের মানুষ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং কোনো বাংলাদেশি, দেশপ্রেমিক বাংলাদেশি এটা সজ্ঞানে করবে, সে দেশপ্রেমিক হতে পারে না। বিগত সময় যারা এটা করেছে তারা দেশপ্রেমিক না, তারা এজেন্ডা নিয়ে কাজ করেছে। তবে আমার মনে হয় তাদের এজেন্ডা হয়তোবা ব্যর্থ হতে যাচ্ছে। ডেমোক্রেটিক বাংলাদেশের মাধ্যমে ট্রানজিশন ঘটবে এবং আওয়ামী লীগের জন্য এটা দরকার। আওয়ামী লীগ যুদ্ধ করে বাংলাদেশে ঢুকবে, সিভিল ওয়ার ঘটিয়ে বাংলাদেশে ঢুকবে, এটা কোনো সলিউশন হতে পারে না। ধাপে ধাপে ডেমোক্রেটিক ভাবে তার মানে কি আওয়ামী লীগ ঢোকারও একটা রাস্তা তৈরি হচ্ছে ভারতের এই মানে এই অ্যাপ্রোচের মধ্য দিয়ে? না, আওয়ামী লীগের অনেকের বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বিপুল সংখ্যক শীর্ষ নেতাকর্মী বাংলাদেশে সঠিকভাবে আসতে পারবে না বিচার ছাড়া। এর বাইরে যে আওয়ামী লীগটা থাকবে, তারা একটা পরিশীলিত, একটু ক্লিন, একটু রিফর্মড আওয়ামী লীগ হবে। তাদের রাজনৈতিক অধিকার ফিরে আসতেই পারে, ফিরে আসাটাই তো উচিত। আপনি এত বড় একটা সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী তো দেশ চলবে না, এই সমস্যাটার সমাধান করতে হবে। জি, ব্যারিস্টার পাটোয়ারি, শেষ লাইন, আপনাদের সাথে কোনো গোপন যোগাযোগ ভারতের হচ্ছে কিনা, যেটি আপনারা আগের মতোই প্রকাশ্যে আনছেন না, এরকম কিছু কি এখনো হচ্ছে? দেখুন, বিগত 23 সালে যে উপদেশ ভারতে গিয়েছিলেন, সেখানে এজেন্ডা কি ছিল আমি জানি না। আমি অনেকবারই বলেছি, এজেন্ডা তো এমনও হতে পারে যে বাংলাদেশে আরেকটা একতরফা ভোট হলে বাংলাদেশের মানুষ রিভল্ট করবে, যেটা হয়েছে। আরেকটা একতরফা ভোট হলে বাংলাদেশের ইকোনমি কলাপস করবে, এটাও তো এজেন্ডা হতে পারে। তবে হ্যাঁ, আলোচনাটা উনি জনসমক্ষে সাংবাদিকদের বলেননি, না বলাটাই শিষ্টাচার, যেটি আমাদের আমির সাহেবও বললেন, চ্যাটহ্যাম রুল। তো জামাতের আমির সাহেব বললে এটা তাদের কাছে গ্রহণযোগ্য, জিএম তাদের বললে অগ্রহণযোগ্য। এটাই হচ্ছে রাজনীতির একটা ডাবল স্ট্যান্ডার্ড আমাদের মধ্যে রয়ে গেছে। তো আমি মনে করি ভারতের সাথে সুসম্পর্কের গুরুত্ব সকল রাজনৈতিক দলই বুঝবে, যদি সে রাজনৈতিক দল হয়। আর সে যদি টেররিস্ট গ্রুপ হয়, মিলিশিয়া গ্রুপ হয়, তাহলে যুদ্ধ লাগিয়ে, হাঙ্গামা লাগিয়ে সেটা টেরোরিজম ব্যবসা করতে পারে। এই টেরোরিজম ব্যবসা তো আমরা বাংলাদেশে হতে দিব না, জি, যে কোনো মূল্যে আপনি আমরা ডাবল ঠেকাবো। স্ট্যান্ডার্ডের কথা বলছেন, তা তো একটা বিষয় আছে, সেটা আমি মোস্তফা ফিরোজকেও জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমি ওই কথা জিজ্ঞাসা করছিলাম এখনো কি কোনো যোগাযোগ আছে মানে যেটি আসলে প্রকাশ্যে আনা যাবে না আপনাদের, এরকম কিছু কি আছে নাকি সেটা বলাও না, যাবে না? এরকম কিছু অবশ্যই নেই। আমরা আমরা ফর্মাল প্রোগ্রামে দেখা হয়, দেখা হলে তারা আন্তরিকতার সাথে কথা বলে। আমাদের সাথে ইউকে এম্বাসির লোকের জন্য দেখা হয়, ইউর লোকজনের সাথে দেখা হয়, সিঙ্গাপুর এম্বাসির সাথে লোকজন দেখা হয়। ডিপ্লোম্যাটিক রিলেশন তো আমাদের পার্টির একটা উইং আছে।